হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো ব্লগটা করব কি না বলতে বলতেই করলাম। মা আমার খুবই অসুস্থ, মাকে দেখার জন্য আমার শ্বশুর বাড়ির লোক সবাই আসছে। আমি 1 সপ্তাহ হয়ে গেছে এখানে জলপাইগুড়িতে আসছি। মা আমার খুবই অসুস্থ ছিল, এখন মোটামুটি অনেকটা ভালো আছে। তো সবাই আসছে, আমার শ্বশুর বাড়ির লোক, সবার জন্য এখানে রান্না বান্না করা হয়েছে, সেগুলোই দেখাচ্ছি। চিকেন করা হয়েছিল, এই যে একদম সুন্দর লাগছে, কালারটা লাল। আর হচ্ছে বাঁধাকপির একটা ঘন্ট আর ডাল ছিল। এখানে সবার জন্য ভাত বাড়ছি, যেহেতু গাড়ি রিজার্ভ করে আসছিল। সবাই খাওয়া দাওয়া করে মাকে দেখে চলে যাবে, ওরা বেশিক্ষণ থাকবে না। আর আসার মধ্যে আসলে আমার শ্বশুর শাশুড়ি, আমার ভাসুর, আমার যা আর জায়ের ছেলে, তারপরে হচ্ছে মাসি শাশুড়ি, ননদ, তারপর আমার পিসি শাশুড়ি আর একজন ড্রাইভার ছিল। আর হ্যাঁ, মামি শাশুড়ি আসছে আর তার মেয়ে আসছে, মানে 2টা ননদ আসছিল। এই যে সবাই খাইতে বসছে এই জায়গায়। এই কিনারে বসছে সেটা হচ্ছে আমার যা, এই যে হোয়াইট পরা আছে এটা আমার ননদ। আর এদিকে পিসি শাশুড়ি আর আমার ভাসুর বসছে। আর ওই সাইডে ড্রাইভার আসলো উনি, আর হচ্ছে আমার শ্বশুর বসছে। আর ওই যে আমার একজন ননদ, আর ইয়েলো কালারের যে ঘুমটা দিয়ে আছে সেটা হচ্ছে মাসি শাশুড়ি। সবাইকে দেখা দিচ্ছি একটু একটু করে। তো চলো খাওয়া দাওয়া করুক এরা, তারপরে বেরিয়ে যাবে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সো গাইস, ফাইনালি ভালোভাবে রান্না বাড়া করে সবাইকে খাওয়াইলাম। আর অনেকক্ষণ বসেছিল, মাদের সঙ্গে আলাপ করলো। আজকে মাও ভীষণ খুশি যে এত দূরের লং ড্রাইভ একটা, আমার শ্বশুর মশাই কিন্তু আসতে পারে না, আমার আশীর্বাদের দিন আসছে, তারপরে আর আসে নাই। তো আজকে আসলো, সেও ভীষণ খুশি হয়েছে, এত দূরের রাস্তা নিয়ে আসছে বাবাকে। বাবাও খুশি হইলো আর আমার এদিকে মাও খুশি হইলো যে এতজন আসছে তাকে দেখার জন্য। সো গাইস, আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে জানি আমি, আমার ঠান্ডা লাগছে, কি আর বলবো, এইভাবে ভয়েসটা দিচ্ছি, দিতেই হবে, না দিলে উপায় নাই, তাই না? আর গাইস, বাবু এত কান্নাকাটি করছে বাড়ি যাওয়ার জন্য, মানে 1 সপ্তাহ হয়ে গেল তার দাদু দিদাকে পাইছে, দেখো কান্না কি। কি বলবো, বাবুকে এত কান্নাকাটি করছে, সামাল দেওয়াই যাচ্ছে না, যেহেতু দাদু দিদাকে 1 সপ্তাহ পর পাইলো। আর জানোই তো দাদু দিদার ভালোবাসাটাই আলাদা। তো এই জায়গায় বাবুকে নিয়ে যাচ্ছি, অনেকটা পর বুঝলো, চুপচাপ ছিল। তারপর বলছে যে আমার দাদি কোথায়, দাদির কাছে যাব। মানে 1 সপ্তাহ পর পুরো ফ্যামিলিকে পাইছে, আর হুট করে ছেড়ে চলে যাচ্ছে। গাড়িতে একদম সুন্দরভাবে বসছিল, জানো। সো গাইস, এটা নেক্সট দিনের ভিডিও। তো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর ফেসবুক থেকে যারা দেখছো ভিডিওটা, পেজটা ফলো করো। আর ইউটিউব থেকে যারা দেখছো ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর গাইস, সবাই প্রে করো যে আমার মা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আগে থেকে অনেকটাই সুস্থ আছে এখন, তবুও তোমরা প্রে করো ভগবানের কাছে যাতে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। চলো, টাটা।